হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অনেকদিন পর একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। কিছুদিন আগেই আমি বাজার ব্যাগে গিয়েছিলাম কিছু টুকটাক জিনিসপত্র কেনার জন্য। আমার চাইনিজ আইটেমের কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, আর সেখানেই এই রামানটা দেখে মিস মারাহানাফ নেওয়ার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করে। যেহেতু আমরা ঝাল খেতে পারি না, সো আমি এতদিন এটা ভয়ে কিনে দিইনি। আর আজকে যেহেতু অনেক বেশি রিকোয়েস্ট করেছে, তাই আমারও একটু ট্রাই করার ইচ্ছে ছিল, তাই একটা কিনে আনলাম। তাই আজকে সন্ধ্যার নাস্তায় রামেন নুডলসটাই ওদেরকে রেডি করে দিচ্ছি। আমি প্রায় সন্ধ্যায় চেষ্টা করি ওদেরকে কিছু না কিছু নাস্তা রেডি করে দেওয়ার জন্য। সব সময় হয়তো বা সম্ভব হয় না, কিন্তু বেশিরভাগ সময় আমি ঘরে নাস্তা তৈরি করি। আজকে রামেনটা আমি চিকেন এবং এগ দিয়ে সার্ভ করব, তাই কিছুটা চিকেন ব্রেস্ট নিয়ে আমি সেখানে আদা রসুন বাটা, ব্ল্যাক পেপার, সামান্য অরিগ্যানো দিয়েছি এবং সয়া সস দিয়ে আমি কিছুটা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনগুলোকে আমি সামান্য বাটারের মধ্যে একদম লো আছে ফ্রাই করে নিয়েছি দুই পাশে। এরপর রামেনটা রান্না করার জন্য আমি সামান্য বাটারে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, কারণ এই স্মেলটা আমার খুব বেশি ভালো লাগে। রামেন রান্না খুবই সিম্পল, আমি একটু ডিফারেন্ট ভাবে রান্না করেছি যেহেতু আমার বাটার এবং রসুনের স্মেলটা অনেক বেশি ভালো লাগে। বাটারের সাথে রসুন বাটাটা একটু সতে করে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এরপর পানিটা সেদ্ধ হয়ে আসলে রামেনটা দিয়েছি। রামেনের মধ্যে দুইটা প্যাকেট থাকে, সেগুলো দুইটা প্যাকেটটাই আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর নামানোর আগে সামান্য লবণ এবং ধনেপাতা কাঁচামরিচ দিয়েছি, বাস রামেন রেডি। এরপর আমি এখানে যে চিকেনগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম সেগুলো পিস করে রামেনের সাথেই দিয়ে দিচ্ছি। রামেনটা দেখতে কত লোভনীয় লাগছে। আসলে রামেনটার টেস্টটা খুব বেশি ভালো ছিল, যতটা বেশি আমি মনে করেছিলাম ঝাল হবে, কিন্তু অত পরিমাণ ঝাল না। যারা ঝাল কম খেতে চান তারা এই রামেনটা খেতে পারবেন একদম নিশ্চিন্তে। এতো আমার রামেনের ফাইনাল লুক। রামেনটা খেতে একদম কোরিয়ান একটা ফিল আসছিল, অসাধারণ খেতে। আর বেশ অনেক দিন পর মুভি দেখে দেখে আজকে আমরা সন্ধ্যার রামেনটা এনজয় করেছি। তো আজকের মতো এই ছিল আমার সিম্পল একটা ব্লগ। নেক্সট কোনো ব্লগে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।